এই স্মার্টফোন নামের যে দাজ্জাল আপনার ব্রেনটাকে ধ্বংস করে দিয়েছে, আপনার চিন্তা চেতনাকে, কাজের ক্ষমতাকে, সক্ষমতাকে আপনার সর্বনাশ করে দিয়েছে, আপনার ঈমান আমলকে বিপদে ফেলে দিয়েছে। আপনি টিপ দিয়েছেন, একটা নাস্তিকের আলোচনা চলে আসছে। নাস্তিক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বলতেছে। আপনি বললেন কি, আচ্ছা শুনি দেখি ও কি বলে। শুনতে যায় তো আপনি ঈমান হারা হয়ে যাবেন। শোনার দরকার নেই, শোনার দরকার নেই। বাচ্চাদেরকে প্রথমে মোবাইল শুরু হয় কিভাবে? বাচ্চাদেরকে কার্টুন দিয়ে বসায় রাখে, তাহলে বাচ্চা কাঁদবে। আমরা জানেন কার্টুনের ভিতরে যে অনেক হিন্দুদের বিভিন্ন ছবি আছে, হিন্দুদের মন্দির আছে, হিন্দুদের ছবি আছে। কার্টুনগুলো তো আপনাকে ধ্বংস করে দেবে। কার্টুনগুলো দেখাচ্ছে বাচ্চাদের। আপনি যখন টিপতেছেন একটার পর একটা আসতেছে, কত ধরনের বিষয় এই মোবাইলে আসতেছে। আপনার চিন্তা একবার ওইদিকে, আবার সেদিকে, আবার ওইদিকে, আবার ওইদিকে। আপনি কিন্তু স্থিরতা নেই। এরকম করতে 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 এই মোবাইল যারা অধিক পরিমাণে দেখে সব মেন্টাল হয়ে যাইতে আছে, মানসিক রোগী। বাস্তব কথা, আমি নাম বলবো না, চাঁদপুর জেলার একজন নাম করা ডাক্তার, এবং সে এমপি ইলেকশন করার কথা ছিল। তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে। অস্ট্রেলিয়া তার ছেলেকে ভর্তি করেছে পড়াশোনা করে। হুজুরে তো ভালো ছিল, হঠাৎ করে কেমন হয়ে গেল। ঘরের ভিতরে শোকেস টোকেস প্লেট যত আছে সব ভেঙ্গে চুরমার। বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। হুজুর একটু দোয়ার জন্য আসছে। এমপি ইলেকশনের জন্য তার খেয়াল ছিল। সে একজন ডাক্তার, সে একটা হসপিটালের মালিক। আমি নাম বলবো না, যদি কেউ বুঝে থাকেন চুপ করে থাকেন। তার ছেলেকে নিয়ে আসছে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি তো অনেক বড় মাপের ডাক্তার, আপনার ছেলের সাথে আমাকে একটু পার্সোনাল কথা বলার সুযোগ দেন। ঠিক আছে হুজুর। তো ওনাকে বসায়া আমি দরজা আটকায়া খানকার দোতলায় একটা রুমে আমি তার ছেলের সাথে বসলাম, যে আপনি তো অস্ট্রেলিয়াতে পড়েন, আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি ঘুমান কয়টায়? তিনি বললেন, যে হুজুর আমি 3টার আগে কোনোদিন ঘুমাই না। এতক্ষণ কি করেন? এতক্ষণ মোবাইল চালাই। আমি বলছি যে আপনি সত্য কথা বলবেন, এখানে তো আপনার কোনো আমি শাস্তিও দিব না, কিছুও না। আমি শুধু জানতে চাই আপনার রোগটা আমাকে বের করতে হবে। আপনার আব্বা হলো বড় ডাক্তার, সে মানুষের চিকিৎসা করে, আর আপনারা আমার কাছে নিয়ে আসছে চিকিৎসার জন্য। দেশের মানুষের চিকিৎসা করেন, কিন্তু নিজের পোলার রোগটা তো খুঁজে বাইর করতে পারেন। আপনার পোলা ঘুমায় তো 3টায়, আপনার পোলায় তো সারা রাত মোবাইল টিপে। দুনিয়ার যত হাবিজাবি আছে সব তার ব্রেনে ঢুকতেছে। আমাদের এটা ব্রেন না, তো এগুলা করে করে ব্রেনটাকে অকেজো করে দিতেছে। এই ব্রেনের মধ্যে তো সব আজে বাজে জমা হইতেছে। এটা নষ্ট হয়ে যাইতেছে। এটা দিয়ে তো ভালো কিছু হবে না, এটাতে তো ভালো কিছু হবে না। একটা ভিডিওর মধ্যে কমেন্ট আছে, কমেন্টগুলো পড়ে, এক একজনে এক একটা কমেন্ট করে। এই কমেন্টগুলো পড়তে পড়তে এক একজনে এক একটা তার চিন্তা চেতনা বিভিন্ন ধারা চলে যায়। তার ভিতরে একটা আউলা জাউলা হাবিজাবি। আমার ছাত্র মাহাদি, সে আমার কয়েকবার বলছে, হুজুর আপনার ফেসবুক দিয়ে দিন, দুনিয়াদারির খবর টবর রাখা দরকার। আমি বলছি, তোমরা ফেসবুক চালাও, খবর টবর যেটা পাও আমার মনে জানাই, আমার চালান দরকার নেই। তোমরা চালাই আমার জানাই। আপনি যখন এগুলো চালান, আপনার কত ধরনের কত কিছু আছে, আপনার ব্রেনটা কোন দিকে যাচ্ছে।